হাইকোর্টে এসছেন বলে উনি আদালতের বা আইনের দ্বারস্থ হয়েছেন মানে স্বীকার করে নিচ্ছেন উনি দোষী। ফলস কেসটি যেটি মহারাজের বিরুদ্ধে করা হয়েছে এটা রাজ্যেরই সাজানো একটি গুটি। রাজ্যের টার্গেটই হচ্ছে ওনার রেপুটেশনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করার মামলা চলতে থাকবে। এরকম একটা ফলস ফ্রিভোলাস কেস যেটা করা হয়েছে, আমাদেরকে লিবার্টি দেওয়া হয়েছে কালকের মধ্যে ইন ক্যামেরা প্রসিডিংসের জন্য লিখিত আবেদন করতে। মামলাটি সোমবার দিনকে আবার থাকবে। সেটাতে আজকে আদালতে কি হলো বা আদালত কি নির্দেশ দিল বা রাজ্যই বা কি বলল? ভারত সেবাশ্রম সন্ন্যাসীর বিরুদ্ধে একটি মিথ্যা এফআইআর রুজু করে যে কনস্পিরেসি করা হয়েছে সেটিকে প্রদীপ্তানন্দ মহারাজজি, কার্তিক মহারাজ হিসেবে যিনি বহুলভাবে পরিচিত, তিনি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা গতকাল মামলাটি শুনানির সময় বলি আদালতের কাছে যে এই মামলা ফাইল করেছেন সেটার জন্য বিভিন্ন রাজ্যের ব্যাক বা রাজ্য সরকার যে চালাচ্ছে যে দল, সেই দলের ব্যাক মিডিয়াগুলো, ইউটিউব চ্যানেলসগুলো, এমনকি বেশ কিছু রুলিং পার্টির নেতাও এরম মন্তব্য করছে যে হাইকোর্টে এসছেন বলে উনি আদালতের বা আইনের দ্বারস্থ হয়েছেন মানে স্বীকার করে নিচ্ছেন উনি দোষী। আমরা গতকাল আদালতের কাছে ইন্ডিকেট করি যে রাজ্যের বেসিক ডিজাইনটাই হচ্ছে যে এই মামলা চলতে থাকবে। এরকম একটা ফলস ফ্রিভোলাস কেস যেটা করা হয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে, এবং সেটিকে দেখিয়ে দেখিয়ে রাজ্যের টার্গেটই হচ্ছে ওনার রেপুটেশনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করার উপায় আর কি, যেরকম কক্সবাজারের সাথে হয়েছিল। তো আমরা সেই মর্মে গতকাল আদালতের কাছে ব্রেক করেছিলাম যে প্রসিডিংটা ইন ক্যামেরা হয়। ইন ক্যামেরা মানে আমরা যখন মামলাটি শুনানি হবে তখন যারা যারা পক্ষ আছে, এই মামলাতে পার্টি আছে আর কি, তাদের আইনজীবী ব্যতীত কোর্টের মধ্যে যাতে আর কেউ না থাকতে পারে। আজকে মামলা শুনানির জন্য ধার্য ছিল। আজকে পিকুলিয়ারলি রাজ্য সরকারের তরফ থেকে এসে নতুন করে আবেদন করা হয় যে না, ইন ক্যামেরা প্রসিডিংসে রাজ্য সরকার আপত্তি জানাচ্ছে। রাজ্য সরকারের বক্তব্য এটা ওপেন কোর্টে করতে হবে। আমরা তখন প্রশ্ন তুলি যে রাজ্যের এত কি ইন্টারেস্ট, কারণ পুলিশের কাজ তো হচ্ছে যে এফআইআরটা রেজিস্টার্ড হয়েছে, এফআইআরটা আইনত রেজিস্টার্ড হয়েছে কি হয়নি সেই অবধি কোর্টকে ইন্ডিকেট করা। তো রাজ্য হঠাৎ করে এত উগ্রভাবে এগিয়ে আসছে ইন ক্যামেরা প্রসিডিংসকে অপোজ করার জন্য কেন? আমরা বলি যে এটার থেকে আরো বরঞ্চ ক্লিয়ার হয়ে যাচ্ছে, জলপথ তরলং হয়ে যাচ্ছে যে এই কেসটি, এই ফলস কেসটি যেটি মহারাজের বিরুদ্ধে করা হয়েছে এটা রাজ্যেরই সাজানো একটি গুটি। কেননা মহারাজজি যদি করেন, মহারাজজি যদি কোনো রাজ্যের কোনো ভূমিকা নিয়ে যদি ক্রিটিসাইজ করেন, তাতে রাজ্যের যারা পাওয়ার করিডোরসের একদম টপ অফ দ্য পাওয়ার করিডোরসে আছে তারা এক্সেপশন। তো আমরা এই জিনিসটি ইন্ডিকেট করি। এবার এটা নিয়ে আজকে সেটা নিয়ে আর্গুমেন্ট চলে। আমরা আদালতের কাছে এটাও ইন্ডিকেট করি যে এটা কিছুই না, এটা রাজ্যের একটি অভিসন্ধি মামলার মূল মেরিটের থেকে আদালতের দৃষ্টিকে ঘোরাবার জন্য। তো যাই হোক, শুনানি হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু রাজ্য এরকম একটি পয়েন্ট নিচ্ছে, রাজ্য থেকে এরকমও বলা হয় যে আদালত এই বিষয়ে একটি লিখিত অর্ডার পাস করুক ইন ক্যামেরার ব্যাপারে, কারণ রাজ্য নাকি সেই অর্ডারটা দেখতে চায়, দেখে রাজ্য দরকার হলে সেই অর্ডারের থেকে অ্যাপিলে যেতে পারে রাজ্য। তো তাই জন্য আমাদেরকে লিবার্টি দেওয়া হয়েছে কালকের মধ্যে ইন ক্যামেরা প্রসিডিংসের জন্য লিখিত আবেদন করতে। মামলাটি সোমবার দিনকে আবার থাকবে। রাজ্যর অ্যাসিওরেন্স কোর্টের কাছে আদালত সেটি শুনেছেন, শুনে আশ্বস্ত করেছেন যে এই মামলার যে নেক্সট দিন অবধি মহারাজজির ওপরে, কার্তিক মহারাজের ওপরে এবং আরেকজন ভদ্রমহিলাও মামলা করেছেন, সেটিতে অবশ্য আমি নেই, ওই আশ্রমেরই কোনো স্টাফ আর কি, পুলিশ কোনো রকমভাবে এই কেসে প্রসিড করবে না। তো আজকে আপাতত এই অবধি হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।